আমি তো পুরো পুজোর একদম উৎসবের ব্যাপার সানরাইজের তুমি এসছো, এবং হচ্ছে পুজো পুজো ব্যাপারে যখন একটা প্রশ্ন ছোটবেলার কথা তুমি বললেই আর কি, আমার একটা প্রশ্ন, তুমি তোমার নিয়ে কোনো গসিপ নেই, তুমি অত্যন্ত ভালো একটা কোনো ইমেজ ব্যাপার আর কি, কিন্তু এমন কোনো ঘটনা ছোটবেলার কোনো ঘটনা যেটা মনে পড়লে বেশ মজা পাও, এমন ওই বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে এমন কিছু ঘটনা ঘটিয়েছো? ছোটবেলার স্মৃতি, ছোটবেলার ঘটনাগুলি তো আমাদের সারা বছর চলার রসদ দেয়, এবং যত বয়স বাড়ে তত ওই স্মৃতিগুলো, ওই আনন্দের মুহূর্তগুলো, সেগুলো আরো মানে আরো মানে জোরালো হয়ে আমাদের মধ্যে থেকে যায়। এরকম অনেক ঘটনাই ঘটেছে যে বন্ধুদের সঙ্গে অনেক আড্ডা, এবং বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে গিয়ে বাড়ির যে টাইম লিমিট ছিল ঠিক সময় পৌঁছানো, সেটা পৌঁছতে পারিনি, বিভিন্ন রকম ঢপ দেওয়ার চেষ্টা করেছি এবং ভেবেছি আমরা ভীষণ স্মার্ট, বাবা মা আসলে বুঝতে পারবে না। এখন যখন বড় হয়েছে আমরা এখন বুঝতে পারি যে বাবা মা সব বুঝতে পেরেছে, কখনো কখনো একটু প্রশ্রয় দিয়েছে, কখনো কখনো বকা লাগিয়েছে, তবে সেগুলোই মনে হয় জীবনের মানে বেস্ট মোমেন্টস। পুজোয় যে খাবারটা না হলে আবির চ্যাটার্জি চলবে না, যে পোশাকটা না পরলে আবির চ্যাটার্জি ঘোরা হবে না, এরকম বাঙালি পোশাক। হ্যাঁ, একদম। এবং খাবার দাবারে বাঙালি খাবার আমার কোনো আপত্তি নেই, আমার তো খুবই ভালো লাগে বাঙালি খাবার খেতে। পুজোর সময় আরো বেশি করে, কারণ বাঙালিয়ানার পুরো ব্যাপারটা থাকে। একটু একটু স্ট্রিট ফুডও চলতে পারে, একটু একটু বেনিয়ম পুজোর সময় অ্যালাউড। খাও। হ্যাঁ, মানে আনিনি, একটু অ্যালাউড, বেনিয়মটাও একটু অ্যালাউড, বেনিয়মটাও নিয়মের মধ্যেই, এইটুকু বেনিয়মটা আবার এমন কিছু করলাম না, করলাম যাতে শরীর খারাপ হয়ে গেল, সেটা করা উচিত। সানরাইজের ব্যাপার যখন নিজে কোনো রান্না করেছো? না, ওই রিস্কটা নিইনি, মানে ওই ব্যাপারে আমার একেবারেই খুব একটা স্কিল ভালো নয়। আর রক্তবীজ 2 এবারে প্রচন্ড ব্যস্ত, এবং পাশাপাশি তোমার আরো ছবি আছে আর কি, এবং এই মুহূর্তে প্রচন্ডভাবে রক্তবীজ মানে একদম নিয়ে একটা প্রচন্ড রিভিউ টিভিউ, দারুণ ব্যাপার তোমার পুজো, মানে রক্তবীজ সানরাইজ সব মিলিয়ে তো জমাটি ব্যাপার। আমি চাইবো প্রত্যেকটি মানুষ তারা পুজোয় যেন ভালো থাকতে পারে, আনন্দে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, কারণ এই পুজোর সময় যে এনার্জিটা আমরা পাই সেটা আমাদের সারা বছরে চলার রসদ যোগায়। এবং মানুষকে ধন্যবাদ জানাবো, তারা আমার কাজ দেখে আমাকে ভালোবেসেছেন, আশীর্বাদ করেছেন। আমি চেষ্টা করবো আরও ভালো কাজ করতে। থ্যাংক ইউ, আরো আরো ভালো কাজ উপহার দাও। থ্যাংক ইউ সো মাচ।